সত্যজিৎ রায় স্মরণে কি চমক আসছে দীঘায়? দীঘা এবার আরো মোহময়ী হয়ে উঠতে চলেছে পর্যটকদের কাছে। ওল্ড দীঘার বিশ্ব বাংলা 2 পার্কের কাছে আরও একটি পার্ক তৈরি করতে চলেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সেই পার্কটি সম্পূর্ণরূপে বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের বিভিন্ন কালজয়ী সিনেমার থিমের উপর নির্মাণ করা হবে। অপু দুর্গা থেকে শুরু করে গুপি বাঘা বিভিন্ন স্ট্যাচু, দৃশ্যনন্দন ছবি ব্যবহার করে এই পার্ক গড়ে তোলা হচ্ছে। নতুন বছরে দীঘার পর্যটকদের একের পর এক উপহার তুলে দিতে চলেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সত্যজিৎ রায়ের তৈরি করা বিভিন্ন ছবির কিছু চিত্র তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই ঝাঁ চকচকে রাস্তা, সাউন্ড সিস্টেম, ডিজিটাল পরিষেবার পাশাপাশি পুরীর আদলে জগন্নাথ ধাম মন্দির নির্মাণ করা হচ্ছে। শীতের পরশ গায়ে লাগিয়ে সমুদ্র সৈকতে রোদ পোয়ানোর মজাই আলাদা। বছরের শেষ লগ্নে তাই অনেকেই ছুটে যাচ্ছেন দীঘা মন্দারমণি। তবে দীঘা এখন আর শুধুমাত্র সমুদ্র উপভোগের ডেস্টিনেশন নয়, সঙ্গে রয়েছে একাধিক বিনোদনমূলক ব্যবস্থাও। দীঘার মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। এবার সৈকত শহরের বাসিন্দারা উপহার পেতে চলেছেন সত্যজিৎ রায় পার্ক। নতুন বছরে দীঘার পর্যটকদের একের পর এক উপহার তুলে দিতে চলেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। প্রমোদতরীর পর এবার দীঘার পর্যটকদের জন্য গড়ে তোলা হচ্ছে সত্যজিৎ রায় পার্ক। ইতিমধ্যেই ওল্ড দীঘার বিশ্ব বাংলা 2 পার্কের কাছে সেজে উঠছে সত্যজিৎ রায় পার্ক। দীঘায় আগত পর্যটকদের বিনোদনের জন্য এই ধরনের পার্ক গড়ে তোলা হচ্ছে। ওল্ড দীঘার বিশ্ব বাংলা 2 পার্কের কাছে বিচের পাশে এই পার্কটি গড়ে তোলা হবে। একদিকে সমুদ্রের ঢেউয়ের মজা, অপরদিকে গুপি বাঘার সঙ্গে হীরক রাজার দেশে ঘুরে বেড়ানোর আনন্দ তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকার চাইছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘাকে পর্যটক উপযোগী পরিবেশ গড়ে তোলার। ইতিমধ্যেই ঝাঁ চকচকে রাস্তা, সাউন্ড সিস্টেম, ডিজিটাল পরিষেবার পাশাপাশি পুরীর আদলে জগন্নাথ ধাম মন্দির নির্মাণ করা হচ্ছে। সবই মিলিয়ে বলা যেতে পারে 2024 পর্যটকদের সামনে একগুচ্ছ উন্নয়নমূলক পরিষেবা তুলে ধরা হচ্ছে। আমি তো আমার এখান থেকে আমাদের স্কুল থেকে বা আমার বাড়ির থেকে দীঘাটা মাত্র 8 কিলোমিটার দূরে, ওই জন্য আমি গেছিলাম। বেড়াতে গিয়ে দেখলাম সত্যজিতের নতুন একটা পার্ক হচ্ছে, যে পার্কে কিন্তু অ্যাকচুয়ালি ওই গুপিগাইন বাঘাবাইন এই যে সকল ছবিগুলো দেওয়া আছে দেখলাম, ওই ভূতের রাজার এই সকল ছবিগুলো দেওয়া আছে। ওগুলো দেখলে কিন্তু বাচ্চারা খুবই বেশি মজা পাবে, যেগুলো হয়তো বাচ্চারা কল্পনার জগতে ছিল, ওগুলো যখন বাস্তবে দেখতে পাবে তখন তারা খুবই আনন্দ পাবে, খুবই কি বলবো এতটাই তারা আনন্দিত হয়ে উঠবে যেটা ভাবা যায়নি যে বাস্তবে তারা এরকম কোনোদিন দেখতে পাবে বলে। ছবিতে দেখেছে কিন্তু ওখানে সিমেন্টের মূর্তিতে এরকমভাবে একটা ওইরকম পজিশন দেখতে পায়নি। ওই কারণে আমার তো মনে হয় স্কুলের বাচ্চারা যেভাবে সেখানে পিকনিক করতে আসে, এসে হয়তো ওই সায়েন্স মিউজিয়ামটা দেখে বা অ্যাকোয়ারিয়ামটা দেখে আর ওই অমরাবতী পার্কটাকে এগুলো ঘুরে যায়, কিন্তু এই পার্কটা হলে দীঘার আকর্ষণটা আরও বেশি বেড়ে যাবে। শিশু দিবসে অনেকটা বড় উপহার বলতে গেলে একদম সরকার বাহাদুর মোটামুটি শিশু দিবসে দীঘাকে যেভাবে এই বাচ্চাদের জন্য যেভাবে একটা নতুন করে একটা শুধু বাচ্চাদের বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য একটা পার্ক করে দিয়ে গেলেন, ওটা কিন্তু খুব আমার ভালো লেগেছে। এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। পূর্ব মেদিনীপুর জেলায় রামনগর বিধানসভার দীঘায় যে সত্যজিৎ রায়ের যে পার্কটা হচ্ছে, সেটা আমি শিক্ষক হিসাবে বলতে পারি যে এখানে বাচ্চাদের যেরকম খুব আকর্ষণীয় হয়ে উঠবে, প্লাস পর্যটকদের দীঘার প্রতি যে একটা আগ্রহ বা আসার জন্য তাদের যে মনের যে আগ্রহ, সেটা একটা জেগে উঠবে। এটা খুব ভালো হবে, সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষে খুবই শিশুদের পক্ষে খুব ভালো হবে, খুব আকর্ষণীয় হবে, পর্যটকদেরও খুব আকর্ষণীয় হয়ে উঠবে। সবাই আনন্দ উপভোগ করতে পারবে। আপনি শিক্ষক হিসেবে সেটাকে বলছেন যে অনেকটাই আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। হ্যাঁ।